এই তুই যে ভালো হয়ে যাচ্ছিস, ভালো হয়েই থাকবি। ওই বারেকের দোকানের পিছনে তুই যেন যাবি নে, আর এই যে রিজাউলির সাথেও বেড়াবি নে, আর আমি মশিয়ারের কইয়া দিবানে। আর তুই অত্যন্ত নজরে রাখবি মশিয়ারের। আর ওই যে আশপাশে যে ছেলে পেলে রিজাউলির সাথে বেড়ায়, বারেকের দোকানের পিছনে যায়, ওইগুলোর শায়েস্তা আমি একাই করবানি। হাটে গেলাম না, বিড়ি বাড়াকের দোকান ছাড়া অন্য জায়গায় উপহার দেয়। কি করে কি হইলো? আজকে তো সম্পূর্ণ ভাবে মাল বিক্রয় বন্ধ। আমি আবার কি ক্ষতি করলাম? আর 2 দিন পর রোজা, আর রোজার মাসে আমি যদি কোনো ছেলে পেলের কাছে শুনি যে তোর কাছে মাল কিনেছে, আমি তোর পুলিশই দেব, এই গ্রাম থেকে বিতাড়িত করব, তোর নাকে খড় দেব, তোর নিয়ে সালিশ ডাকবো। এই রোজার মাসে অত্যন্ত তুই কোনো ব্যবসা করতে পারবি না। না, আমি ব্যবসা করি না। তোমার কাছে কি ডাকিয়েছে আমি ব্যবসা করি? আর মানুষের বাড়ি ভাড় ব্যবসা করতে যায়, তারাই তো আমার বাড়ি ভাড় আসে। বাড়ি ভাড় আসলে আমি কি করব? এটা আমার কি দোষ? হ্যাঁ, তার মানে তুমি নিজেও রোজা থাকতে চাচ্ছ না, ব্যবসা করতে চাচ্ছ, আর মানুষের রোজা তুমি থাকতে দিবা না। কি মনে করেছো কত বড় আসপাদ্দা? হ্যাঁ কাকু কাকু, আপনি আমার ইবারকের মতো ছাড়িয়ে দেন। আমি ব্যবসার করবো না রে। রোজার মধ্যে আমি ভালো হয়ে যাবানে, 30টা রোজায় রাত পালে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বানে। ইবারকের মতো আপনি আমার মাফ করে দেন। ও কাকু, এই মশিউরির সাথে তুই বেড়াবি নে, ও 30 সীমানায় তুই থাকবি নে। আর ছেলে পেলের কাছে তুই যদি 1 পুটলিও মাল বেচিস, তোর হাত কেটে নেবো আমি, ফুল তোর হাত কেটে নেবো। তাকে ভালো হয়ে যাবি, রোজা রাখবি। টাকা যা ইনকাম করার করে নিয়েছি, আমি এবার ভালো হয়ে যাবো, আর রোজা থাকবো। এই ব্যবসা আর আমি করবো না। তোর ব্যবসা বাণিজ্যর কি খবর রে? দিনে মানে মাছি মারতে হয়, ওই সন্ধ্যার পরে 2-4টে ছেলে পেলে আসে, দোকানের পিছনে বসে বিড়ি খায়। এই ব্যবসার এই পরিস্থিতি না অবশ্য। বাহ, তাই ঈদের কি প্রস্তুতি নিলি রে? বেশি কিছু না, 500 পাইল সিগারেট আর 1 মন হলে পাতি, আর আমার দোকানে যা আছে ও রোজার মাস চলে যাবে না। ওবারে তাই এই রোজার মাস চলার জন্য আপাতত কত ফাইল আছে? আরে চাচা, ওতে একদিনকার জন্য, ঈদের দিন 500 পাইল বেচবো, আর এই রোজার মাসের জন্য 1000 পাইল তো রয়ে আইছে। শুনে রাখ বারেক, এই রোজার ভিতরে ছেলে পেলে আইসে তোর দোকানে আড্ডা দেবে আর পিছনে যেয়ে বিড়ি ফুকাবে, হবে না। এই রোজার ভিতরে তোর দোকান ইফতারির আগেই বন্ধ হয়ে যাবে। আর তুই প্রত্যেকটা দিন মসজিদে যাবি, মসজিদ ইফতার করবি, মসজিদে নামাজ কালাম পড়বি, আবার তারাবি পড়ে তারপরে বাড়ি আসবি। হ্যাঁ, তাহলে চাচা আমার ব্যবসা। এই ব্যবসা হবে রে, 11টা মাস ব্যবসা করলি, আর 1টা মাস তো, আরে তুই ঈদের পরে ব্যবসা করিস, এই 1টা মাসে তুই এলাকা ছেলে পেলে নিয়ে এই দোকানে আড্ডা হবে না, পিছনে বিড়ি সিগারেট চলবে না, ঠিক আছে? আর যদি আমার কথা একটাও তুই না শুনিস, তোর দোকান পুড়িয়ে দেওয়া হবে, এই এলাকাতে তোর বের করে দেওয়া হবে, মনে রাখিস। আমার দোকানে এমনিও বিশৃঙ্খলা হচ্ছে, আরে রোজার মাস ছেলে পিলে বাকি খাবে না, ওই কবে না ঈদের দিন টাকা দিবানে, তোমার দোকান বন্ধই থাক, রোজা থাকবানে, 1 মাস নামাজ কালাম পড়বানে, একবারে ঈদই দোকান খুলবানে।